নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যা আপনাদের সরাসরি ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত প্রভাবিত করবে। আজকে যে ভিডিওটা করছি তার আহ, মানে কিসের উপরে বিশ্লেষণ সেটা হচ্ছে আজকে যে আপডেট গুলো আছে। ইউএস এর জবলেস ক্লেম রেকর্ডের হার কমেছে। আহ, ইন্ডিয়া এবং ইউএস এর ট্যারিফের যে লড়াই চলছে সেটার উপরে ব্রাজিলের উপরে নতুন যে মার্কিন ইম্পোর্ট ডিউটি ট্যাক্সের হুমকি একটা দিয়েছে, সেটা টিএসএমসি এর দুর্দান্ত রেভিনিউ রিপোর্ট, ভারতের দ্রুততম ডিজিটাল পেমেন্ট এবং বিশ্বের 1 নম্বর ডিজিটাল পেমেন্টের দিক থেকে হয়েছে। সেবি জেন স্ট্রিটে কে ব্যান করেছে, তার জন্য ট্রেড ভলিউমে একটা ধস নেমেছে। টিসিএস এবং টাটা এলেক্সির Q1 এর রেজাল্ট বেরিয়েছে। পুরো ভিডিওটা দেখুন, বিশ্লেষণগুলো আপনার পোর্টফোলিওকে রক্ষা করতে সাহায্য করবে। দ্য ইনভেস্টমেন্ট চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করুন এরকম আরো নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে। চলুন তাহলে শুরু করা যাক। ইউএস এর যে জবলেস ক্লেম যে ড্রপ হয়েছে, সেটা লাস্ট 3 মাসের রিপোর্টে দেখা গেছে সর্বনিম্নতে পৌঁছেছে। মাত্র 2.1 বিলিয়ন আবেদন করেছে। অর্থাৎ মার্কিন যে লেবার মার্কেট আছে সেটা এখন মোটামুটি শক্তিশালী বলা চলে। ফেড এখন হয়তো সুদ কমাতে আরো দেরি করবে, এর ফলে শেয়ার মার্কেটে ভলাটিলিটি বাড়ছে। টিপস হিসেবে আহ, কিছু বলবো না, কারণ কি ইনভেস্টররা যারা আছে, বিশ্লেষকরা যারা আছে, তারা এটাই মনে করছে যে ইন্ডিয়ান আইটি এবং এক্সপোর্টের যে শেয়ারগুলো আছে সেগুলোর উপরে এটা চাপ পড়তে পারে। ইন্ডিয়া আর ইউএস এর ট্যারিফ যেটা আছে সেটা একটা মানে ডিসপুটেড পজিশনে আছে। ভারতের ওপরে ইউএস ফের চাপ বাড়াচ্ছে, বিশেষ করে স্টিল, ফার্মা সেক্টরে, টেক্সটাইলে, এগুলোর উপর ট্যাক্স বাড়ানো হতে পারে, চিন্তা মানে সম্ভাবনা আছে। ইন্ডিয়া বলছে আমরাও ছেড়ে কথা বলবো না। যদি ইউএস ট্যারিফ চাপায় তাহলে আমরাও ছেড়ে কথা বলছি না। ইন্ডিয়া এখন সেই পজিশনে আছে যে কেউ ইন্ডিয়ার বিরুদ্ধে স্টেপ নিলে ইন্ডিয়াও সেই বিরুদ্ধে স্টেপ নিতে পারে। আমরা দেখছি সেটা আহ, বেশ কিছু বছর ধরে। কারণ কি ভারতও অর্থনৈতিক দিক থেকে একটা ভালো পজিশনে পৌঁছে গেছে। আর ভারতের নরেন্দ্র মোদীর কথা আহ, বিশ্বে যারা দেশগুলো আছে তারা মানে। দুই দেশের চলুন শুরু করা যাক। তাহলে দুই দেশের মানে ইউএস এবং ইন্ডিয়ার বাণিজ্যিক চুক্তি এখনো আন্ডার রিভিউ পজিশনে রয়েছে। এটা একটা শর্ট টার্ম এক্সপোর্ট স্টকের জন্য নেগেটিভ, কিন্তু কিন্তু ভারত চায়নার পজিশন এখনো ইনঅ্যাক্টিভ। চলুন নেক্সট নিউজে যাই। ইউএস এর ট্যারিফ থ্রেট ব্রাজিলের ওপরে, এর উপরে মানে গ্লোবালের উপরে কিরকম, মানে পুরো বিশ্বের উপরে এটা কিরকম এফেক্ট করবে। ট্রাম্প প্রশাসন বলেছে ব্রাজিল থেকে ইনকামিং মিট, মানে প্রসেসিং যেটা মিট আছে, বায়োফুয়েল এবং র সুগার, এর উপর 30% ট্যারিফ চাপানো হবে। ল্যাটিন আমেরিকা এর মধ্যে চাপে পড়ে গেছে, কিন্তু ভারতীয়দের জন্য মানে ভারতের জন্য এটা একটা ভালো সুযোগ। এগ্রি এক্সপোর্টার যারা আছে তাদের জন্য এটা একটা ভালো সুযোগ হতে পারে। টিএসএমই রেভিনিউ বিটস এস্টিমেট, গ্লোবাল চিপ মার্কেট আবার ঘুরে দাঁড়াচ্ছে। গত জুলাই মাসে টিএসএমসি রিপোর্ট করলো যে 20.5 বিলিয়ন রেভিনিউ করে তারা পুনরায় সব থেকে বেশি, বিশ্বের সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করেছে। এআই চিপস ডিমান্ড বেড়েছে। আইফোন 17 আমরা আসছে জানি, তার প্রসেসরের অর্ডারও এরা পেয়েছে। ইন্টেল এবং স্যামসাং এর তুলনায় টিএসএমসি এখন মানে বিশ্বের মধ্যে সব থেকে বেশি আহ, মানে অর্ডার পেয়েছে। কিন্তু
ইন্ডিয়াতে সেমিকন্ডাক্টর পলিসি এখনো বাকি রয়েছে, এখনো কি হয় দেখা যাক। আপনাদের সঙ্গে ওইটা নিয়েও মানে সেমিকন্ডাক্টর নিয়েও একটা আলোচনা করব। এবার আমাদের ডিজিটাল ইন্ডিয়া বিশ্বের 1 নম্বর পজিশনে পৌঁছে গেছে। ইন্ডিয়ান ডিজিটাল পেমেন্ট ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে এটা। ভারতে 2024-25 সালে গত বছরে 130 বিলিয়নের বেশি ট্রানজাকশন হয়েছে। এর মধ্যে 95% হয়েছে ইউপিআই এর মাধ্যমে। চিন্তা করতে পারছেন, মানে আমাদের ফোন পে, গুগল পে, পেটিএম, এদের পেমেন্ট ট্রানজাকশন প্রচুর বেড়েছে। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক ভারতকে গ্লোবাল মডেল হিসেবে কিন্তু এখন মানে মানছে। এই খবরটা মানে ফিনটেক এর যেসব স্টক আছে সেখানে একটা পজিটিভ মানে প্রভাব পড়বে। তারপর নেক্সট নিউজে আসি। সেবি ব্যান করেছে জ্যান স্ট্রিট বলে একটা মার্কিন হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ফার্ম আছে, তাকে 6 মাসের জন্য ব্যান করেছে। এনএসসি বিএসসি তে গত 4 দিনে ভলিউম প্রায় 12% মতো কমে গেছে। এসটিএফ ফার্ম এবং আরবিটেজ প্লেয়াররা এখন পড়েছে বিপাকে। হ্যাঁ, কিন্তু মিউচুয়াল ফান্ড এবং অ্যালগো ফান্ডের যেসব লিকুইডিটি ক্রাইসিসের একটা আশঙ্কা রয়েছে। এই জন্য বলি যে মার্কেটে আপনারা যারাই কোথাও ইনভেস্ট করছেন বা করবেন ভাবছেন, তারা আগে মার্কেট সম্বন্ধে বুঝুন, নলেজ নিন। চেষ্টা করুন যত পরিমাণের নলেজ নেবেন, নলেজ একদিনে হয় না, আস্তে আস্তে জিনিসগুলো সম্বন্ধে জানুন, মার্কেট সম্বন্ধে অবগত হন, তারপরে মার্কেটে ইনভেস্ট করবেন। শেয়ার মার্কেট খুবই রিস্ক এখানে আছে। না জেনে শুনে বুঝে যদি কেউ ইনভেস্ট করে থাকে তারা বিপদে পড়বে, তাদের লস হওয়ার চান্সেসটা 100-100%। চলুন এবার শর্ট টার্ম যে ফান্ড গুলো আছে মার্কেটে, তাদের কিন্তু এই যে ট্রেডিং এর 6 মাসের যে ব্যান করলো তাতে কিন্তু পার্টিসিপেট কিন্তু কমে যাবে, ভলাটিলিটি বাড়বে। কিন্তু নেক্সট খবরে আসা যাক। টিসিএস এর কোয়ার্টার 1-এর রেজাল্ট বেরিয়ে গেছে। মোটামুটি একটা রেজাল্ট হচ্ছে, সেরকম একটা খুব একটা ভালো বলা চলে না। যার রেভিনিউ হয়েছে মোটামুটি 65,800 কোটি টাকা, ইয়ার অন ইয়ার 5.4% মতো গ্রোথ হয়েছে। নেট প্রফিট 11,250 কোটি টাকা, ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে 7% মতো। ডিল উইন ভালো, বিএফএসআই এবং ম্যানুফ্যাকচার সেগমেন্টে এদের গ্রোথটা বেশি হয়েছে। কিন্তু ইউএস এর ক্লায়েন্টদের সঙ্গে কিছু স্লো ডাউন চলছে এখনো, কিন্তু মার্জিন প্রেসার এখনো রয়ে গেছে। টিসিএস এর শেয়ার গত 2 মাস বা কিছুদিন যাবত আমরা দেখছি যে মুভমেন্ট করেছে ওই 2%-এর আশেপাশে করছে। নেক্সট খবরে চলেই। টাটা এলএক্সি, টাটা এলএক্সিও Q1 এর রিপোর্ট মানে কোয়ার্টার 1-এর রিপোর্ট করেছে। এটা একটা ছোট কোম্পানি কিন্তু ভালো গ্রোথ করেছে। রেভিনিউ 935 কোটি টাকা, ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে 70% মতো। নেট প্রফিট প্রায় 220 কোটি টাকা মতো হয়েছে, ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে প্রায় 19.2%। ভালো রেজাল্ট করেছে, মানে প্রফিট ভালো করেছে। অটোমেটিভ এবং এমবেড সফটওয়্যারের উপরে এদের মানে খুব দুর্দান্ত গ্রোথ দেখা গেছে। হ্যাঁ, ইভি ক্লায়েন্টের সঙ্গে এদের রিপিট অর্ডারও আসছে। যত ভারতবর্ষে আমরা দেখছি যে এখন প্রচুর মানে ইভি ভেহিকলস বা অটোমেটিভ সেক্টর গুলো খুব বুস্ট হয়েছে, সেখানে এদের কিছু অর্ডারও আসছে। তবে কিন্তু কিছু অ্যাডিটেশন কিছুটা বেড়েছে শেয়ারে। এই টাটা এলেক্সের শেয়ারে মোটামুটি এই নিউজটা আসার পরে, Q1 এর রেজাল্ট আসার পরে 5%-এর কাছাকাছি মানে জাম্পও দেখা গেছে রেজাল্ট প্রকাশের পরে। চলুন আজকে নলেজ সেকশনে আপনাদের সঙ্গে কিছু মানে আলোচনা করি ইন্ডিয়া ইউএস ট্রেড সম্পর্কে, এর ভবিষ্যৎ কি। 2025-এ
ইন্ডিয়া ইউএসএ এর যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ট্রেড হয়েছে, মানে ট্রেড লড়াই চলছে, সেখানে আমরা এর আগে যেখানে ইউএস আর ইন্ডিয়ার যে বাণিজ্যিক ট্রেড গুলো চলতো প্রায় 170 বিলিয়নের মতো, কিন্তু এখন আহ, যে আমরা জানি ট্রাম্প ছাড়া এখন আর কোনো নিউজ নেই। ট্রাম্প একবার পুরো পাগলা হাতির মতো যা ইচ্ছে তাই করে যাচ্ছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, কারোর উপর ট্যারিফ বসাচ্ছে, কারোর উপরে মানে যেটা ওর মনে খুশি হচ্ছে সেটা করে যাচ্ছে। এর জন্য কিন্তু আমাদের দেশ না, শুধু পুরো বিশ্বের বিভিন্ন দেশে একটা মানে চাপের মুখে রয়েছে, অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। হুম। ইন্ডিয়ায় মেজরলি এফেক্ট করবে, মানে করছেও। এটা এক্সপোর্ট, তারপরে টেক্সটাইল, ফার্মা, আইটির ওপরে প্রেসার আছে এই ট্রাম্পের এইসব ডিসিশন, মানে খারাপ ডিসিশনের জন্য। নতুন ট্যারিফ এবং ট্রেড ব্যারিয়ার হলে আইটির ওপরে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরের ওপরে একটু চাপের মুখেও পড়বে। তবে লং টাইম এবং লং টার্ম স্ট্র্যাটেজি অ্যালি হিসেবে দুই দেশেই থাকবে কিন্তু। তাহলে আজকে এটাই বলবো যে ইনভেস্ট করবেন বা উম, করবেন ভাবছেন, তার আগে বারবার করে আমি একটাই কথা বলবো যে মার্কেট সম্বন্ধে আগে অবগত হন। মার্কেটে আপডেটেড নিউজ কিভাবে মুভমেন্ট করে না করে সেগুলো জানতে আমার চ্যানেলটাকে ফলো করুন এবং আপনাদের বন্ধুদের এখানে ছড়িয়ে দিন। হ্যাঁ, আপনার মতামত অবশ্যই জানাবেন যে আপনি কি ভাবছেন। কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দ্য ইনভেস্টমেনিয়াকে। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।